একটা মেয়ের নাম সীমা। ওর বিয়ে হয়ে একটা সিধে সাধে ছেলের সাথে। সীমা বিয়ে করতে চায়নি ওকে। সীমার বাবা মা জোর করে ওই ছেলেটার সাথে সীমার বিয়ে দিয়েছিলেন। সীমার স্বামীর নাম আয়ুষ। সীমার শ্বশুর বাড়িতে ওর শাশুড়ি আর ওর স্বামী আর কেউ নেই। বিয়েতে আয়ুষ শ্বশুর বাড়ি থেকে সবকিছু পেয়েছে, সাথে টাকাও পেয়েছে। সীমা অন্য একটা ছেলেকে ভালোবাসতো, সেজন্য আয়ুষকেও বিয়ে করতে চায়নি। বিয়ের প্রথম রাতে সীমা বাসর ঘরে বসে আছে। আয়ুষ হাতে দুধের গ্লাস নিয়ে ঘরে ঢুকলো। দুধের গ্লাস হাতে নিয়ে আয়ুষ সীমার পাশে এসে বসলো। সীমা আয়ুষকে দেখে রাগী মুখ করে বলল, দয়া করে আমাকে একটু একা থাকতে দেবে? সীমার মুখে এমন কথা শুনে আয়ুষ ভীষণ দুঃখ পেল। তারপর সে হেসে হেসে আয়ুষ বলে, না, আমি তো তোমার জন্য শুধু দুধটা নিয়েই এসেছিলাম, তুমি আরাম করো। এই বলে আয়ুষ দুধটা রেখে ঘরের বাইরে চলে যায়। সীমা অবাক হয়, কারণ সীমা চেয়েছিল আয়ুষ ওর সাথে ঝগড়া করে ওকে ডিভোর্স দিয়ে দিক। বিয়ের 3-4 দিন হয়ে গেল। সীমার দিনরাত নিজের বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতে থাকে। সীমার শাশুড়ি ও কারো কাছে কিছু প্রতিবাদ না করে সারাদিন ঘরের কাজ নিজেই করতেন। সবার জন্য খাবার সীমার শাশুড়ি বানাতেন। তারপরও সব সময় হাসি খুশি থাকতেন সীমার শাশুড়ি। আয়ুষ কোম্পানিতে ছোট একটা কাজ করত, অনেক ইমানদারির সাথে কাজ করত। সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা যখন বাসায় আসতো, তখন সীমা ওকে জল খাওয়ার কথাও জিজ্ঞেস করতো না। আয়ুষ আর সীমার বিয়ের 1 মাস হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত সীমা আর আয়ুষ এক বিছানায় ঘুমোয়নি ওরা। আয়ুষ অনেক শান্তশিষ্ট একটা ছেলে, সেজন্য কোনো ব্যাপারে স্ত্রীর সাথে ঝগড়া অথবা জোরজবস্তি করতো না। আয়ুষ নিজের স্ত্রীকে হাতে করে খাবার দিত, কিন্তু সীমা কখনো তার শাশুড়ি ও স্বামীর সাথে খাবার খায়নি। সে সব সময় খাবার প্লেট নিয়ে নিজের ঘরে গিয়ে বসে খাবার খেত। বিয়ের সময় সীমাকে ওর বাবার বাড়িতে একটা স্কুটি দিয়েছিলেন। আয়ুষ কাজে যাওয়ার পর 8 ঘন্টা পর সীমাও বাসা থেকে বেরিয়ে যেত ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। একদিন আয়ুষের কোম্পানিতে ছুটি দিয়েছিলেন, সেদিন আয়ুষ ঘরে ছিল। সীমা ভালো খাবার খেয়ে নষ্ট বলে সীমা তার শাশুড়ির সাথে যা নয় তা বলছে। এইসব দেখে আয়ুষ ভীষণ রেগে যায়। রেগে গিয়ে সীমার গায়ে হাত তুলে ফেলে আয়ুষ। তারপরও আয়ুষের মা ছেলের বউকে কিছু না বলে নিজের ছেলেকেই বকাবকি করলেন সীমার গায়ে হাত তোলার জন্য। সীমা শুধু এই সুযোগটাই খুঁজছিল। আয়ুষ ওর উপর হাত তোলার পর সীমা আর এক মুহূর্ত ওর শ্বশুর বাড়িতে থাকেনি। স্কুটি নিয়ে ওর বয়ফ্রেন্ডের কাছে চলে গেল। গিয়ে ওর বয়ফ্রেন্ডকে বলছিল, আমি আর এক মুহূর্ত ওই বাড়িতে থাকবো না। আজ এই বিতু কাপুরুষ আমার গায়ে হাত তুলেছে। তারপর সীমার বয়ফ্রেন্ড বলে, আমি তো অনেক দিন থেকেই তো তোমাকে বলছি যে চলো আমরা কোথাও পালিয়ে যাই, কিন্তু তুমি আজ না কাল, কাল না পরশু এভাবেই তো বলে যাচ্ছ। সীমা বলে, বিয়ের দিন যখন আমি তোমার কাছে চলে এসেছিলাম, তুমি তো আমাকে চলে যেতে বলেছিলে। তখন সীমার বয়ফ্রেন্ড বলল, কি করব বলো? খালি হাতে আমরা দুজন কোথায় যাব? আমি তোমাকে বলেছিলাম বাড়ি থেকে আসার সময় কিছু টাকা ও সোনার গয়না নিয়ে আসতে। তুমি একেবারে খালি হাতেই তো এসেছিলে। নতুন জায়গায় গিয়ে আমরা কি করতাম? কি করে থাকতাম? আমরা কোথায় থাকতাম? আর হ্যাঁ, যখনই আমি তোমার কাছে আসি, তোমাকে একটু ছুঁয়ার চেষ্টা করলেও তুমি বলো এই প্রেম ভালোবাসা বিয়ের পরেই হবে। সীমা একটু রেগে বলে, ঠিকই তো বলছি, এই সব কিছু তো বিয়ের পরেই হয়। আর আমি বিয়ের আগে যেরকম ছিলাম এখনো আমি খুমারেই আছি। বিয়ের 1 মাসের উপর হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত আমি ওই বিতুটার সাথে এক বিছানায় ঘুমোইনি। কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি। সীমা বলে, আমি এখন যাই, তুমি আমাকে বিয়ে করো। একবার আমাদের বিয়ে হয়ে গেলে আমি পুরোপুরিভাবে তোমার হয়ে যাব। তারপর দিন রাত যখন ইচ্ছে করে তুমি আমাকে ভালোবাসতে পারবে। সীমার বয়ফ্রেন্ড তখন বলে, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব। আমার একটা কথা শোনো, কাল রাত 10টার সময় আমি একটা হোটেলের অ্যাড্রেস তোমাকে দিয়ে দিচ্ছি। 10 লাখ টাকা নিয়ে এই হোটেলে তুমি চলে এসো। তখন সীমা বলে, এই গাইটান ছেলেটার কাছে 10 লাখ টাকা কোথা থেকে আসবে? বিয়ের সময় তো আমার বাবা 3 লাখ টাকা দিয়েছিলেন আর আমাকে কিছু গয়না দিয়েছিলেন। এই গয়নাগুলো আমার কাছে আছে, কিন্তু সারা টাকা আমার বিতু স্বামীটা ওর আলমারিতে লক করে রেখেছে। কিন্তু যেভাবেই হোক আমি টাকাগুলো নিয়ে চিরতরে তোমার কাছে চলে আসব। এই বলে সীমা ওর শ্বশুর বাড়িতে চলে যায়। ওখানে গিয়ে ওর শাশুড়ি ও স্বামীর উপর ভীষণ ঝগড়া চেঁচামেচি করে, কিন্তু একটাই আফসোস, এ ব্যাপারে
ওখানে শুধু সীমা একাই চেঁচামেচি করছিল। ওর স্বামী অথবা শাশুড়ি দুজনেই শান্ত বসেছিল। তারপর সীমা নিজের ঘরে যায়। ঘরে যাওয়ার পর সীমার বয়ফ্রেন্ড ওর মোবাইলে মেসেজ পাঠায়, কখন আসছো টাকা নিয়ে? সীমা বলে, চিন্তা করো না, আমি ঠিক সময় পৌঁছে যাব। তখন সীমার স্বামী এসে দরজা খুলে সীমাকে বলে, এসে খাবার খেয়ে নাও। সীমা উত্তর দিল, আমি খাবার পরে খাবো, আগে আমাকে এই আলমারিটার চাবি দাও। আয়ুষ দরজার বাইরে থেকে সীমার হাতে চাবি দিয়ে বলে, তুমি তোমার কাজ করে এসে খাবারটা খেয়ে নাও, কারণ আমি আর মাও এখনো খাবার খাইনি। মা বললেন আজ আমরা সবাই একসাথে খাবার খাবো। সীমা বলে, আমি বাইরে থেকে খাবার খেয়ে এসেছি, তুমি আর মা খাবার খেয়ে নাও। তারপর আয়ুষ চলে গেল। আয়ুষ চলে যাওয়ার পর সীমা তাড়াতাড়ি চাবি নিয়ে আলমারিটা খুলল। আলমারি খুলে আলমারির ভিতর দেখলো বিয়ের 3 লাখ টাকা ও যা সোনার গহনা ছিল সেই সব কিছু আলমারির ভিতর রাখা আছে। তো এর সাথে ছিল একটা ডায়েরি। ডায়েরি খুলে সীমা পড়তে লাগলো। ডায়েরিতে লেখা ছিল, আমার প্রিয় বউ, আমিও তোমার বাবা, আমরা সবকিছু জানি তুমি একটা ছেলেকে খুব বেশি ভালোবাসো। বিয়ের আগে তোমার বাবা ওই ছেলেটার ব্যাপারে সবকিছু জেনে শুনে আমার সাথে তোমার বিয়ে দিয়েছিলেন, কারণ এই ছেলেটা আগেও একটা বিয়ে করেছিল, অনেক মেয়েকে ঠকিয়েছেও, কিন্তু তোমার বাবা তোমাকে কিছু জানাননি, কারণ তোমার বাবা জানেন ভালোবাসা এমন একটা নেশা, যে নেশাতে আপনকে পর আর পরকে আপন বাবা হয়। তোমার বাবা আমার সামনে হাত জোড় করে বলেছিলেন, আমার মেয়েকে তুমি সব সময় আগলে রেখো। তোমার বাবার মুখে নিজের মেয়ের কাহিনীটা শোনার পর আমার চোখ দিয়ে জল চলে আসলো। তখন আমি মনে মনে ভেবেই নিয়েছি একজন ভালো স্বামী হতে পারি বা না পারি, কিন্তু আমার শ্বশুরের দেওয়া সব কথা আমি পালন করার চেষ্টা করব। একজন ভালো স্বামী না হলে একজন ভালো দামাদ হতে পারবো। সেজন্য বিয়েতে যত কিছু আমি পেয়েছিলাম সবকিছু তোমার আলমারিতে আমি রেখে দিয়েছি, কারণ এই সব জিনিসকে আমি ঘৃণা করি। এই সব কিছুর জন্যই আমার বাবা ও বোন মারা গিয়েছেন। আমার বাবা মারা যাওয়ার সময় বলেছিলেন, যে পরিবার থেকে বিয়ে করবি মেয়ের বাবার কাছ থেকে একখানা কুড়িও আনবি না, বিয়ের সময় বিয়ে করে শুধু মেয়েটাকেই নিয়ে আসবে। আর ডায়েরির মধ্যে এটাই লেখা ছিল, তুমি সব সময় আজাদ, তোমার যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারো। আর ডায়েরির শেষে ডিভোর্স পেপারও ছিল, যেখানে আয়ুষ প্রথম থেকে সাইন করে রেখেছিল। আয়ুষ বলছিল, তোমার যখন আমার সাথে টাকাটা বিরক্তকর হয়ে উঠবে, তোমার সব টাকা ও গহনা নিয়ে এই ডিভোর্স পেপারে সই করে তোমার যেখানে ইচ্ছে যেতে পারো। পড়ার পর সীমা অবাক হয়ে গেল। ডায়েরিতে এটাও লেখা ছিল, আমি তোমাকে কেন মেরেছি জানো? তুমি আমার মাকে গালাগালি দিচ্ছিলে, আর যদি আমাকে এতটা অপমান করতে আমি সহ্য করে নিতাম, কিন্তু আমার মায়ের অপমান আমি সহ্য করতে পারিনি। আমার মায়ের দরজা সবার আগে, তাই আমাকে ক্ষমা করে দিও। ডায়েরিটা পড়ে সীমা নিজের বিতু স্বামীর প্রেমে পড়ে গেল। দাঁড়িয়ে ফিস ফিস করে কান্না করতে লাগলো। আমি তোমাকে আমার স্ত্রী বানিয়ে এই বাড়িতে নিয়ে এসেছি। আমি তোমার সাথে কোনো জিনিসের জোরজবস্তি করব না। তুমি আমাকে ভালোবাসো ইয়া না বাসো, আমি মরার আগ পর্যন্ত তোমাকেই ভালোবেসে যাব। এখন সব রাস্তা তোমার হাতে, তোমার যা ইচ্ছে তাই করতে পারো। তখন হঠাৎ করে সীমার মোবাইলে ওর বয়ফ্রেন্ডের কল আসে। তখন রেগে গিয়ে সীমা ফোনটা সুইচ অফ করে ফোনের সিম কার্ডটা ভেঙে ফেলে, কারণ সীমা বুঝে গিয়েছিল যে যার পেছনে ও পাগলের মতো ঘুরছে ও তাকে নয়, সে তো সীমার টাকাকে ভালোবাসে। আর সীমাকে তো সত্যিকারে ভালোবাসে ওর স্বামী। না চাইতে ওর স্বামীর উপর ভীষণ ভালোবাসার জেগে উঠল সীমার। যে ছেলে আমার বাবার সম্মান বাঁচানোর জন্য আমাকে বিয়ে করলো, অথবা আমার বয়ফ্রেন্ড আছে জেনেও আমাকে এত ভালোবাসলো, আমি কেন প্রথমে ওর ভালোবাসাটা বুঝতে পারিনি। এই বলে সীমা কাঁদতে কাঁদতে আলমারির জিনিসপত্র যেরকম ছিল সেরকমই ফেলে শুয়ে পড়ল। পরের দিন সকালে দেরি করে সীমা ঘুম থেকে উঠল। তখন আয়ুষ অফিসে চলে গিয়েছিল। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নতুন কাপড় পরে নিজেকে যতটা সম্ভব সাজাচ্ছিল। তারপর ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে চলে গেল। ওখানে গিয়ে নিজের শাশুড়িকে জোর করে আরাম করার জন্য ঘরে পাঠিয়ে দিল। তারপর সীমা একা একা ঘরের সব কাজ করছিল। ও সবার জন্য খাবার রান্না করছিল। আগে
ঘরের সব কাজ, খাবার রান্না ওর শাশুড়ি করতেন। খাবার রান্না করে সবার আগে নিজে বেড়ে দিয়ে নিজের শাশুড়িকে খাবার খাইয়ে তারপর সীমা আয়ুষকে কল করে ওর অফিসের ঠিকানাটা জিজ্ঞেস করে। আয়ুষ ওর অফিসের ঠিকানাটা সীমাকে দিয়ে মনে মনে চিন্তা করে, হয়তো সীমা ডিভোর্স দেওয়ার জন্য আমার কাছে আসছে। ও কি আর জানতো যে ওর স্ত্রী নিজেকে পুরোপুরিভাবে পাল্টে ফেলেছে। আয়ুষ ভাবতে পারেনি যে সীমা আজকে নিজেকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছে। তারপর সে স্কুটি নিয়ে টিফিনে খাবার ভরে আয়ুষের অফিসে পৌঁছে গেল। সীমাকে দেখে আয়ুষ অবাক হয়ে ওকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে সীমা, সবকিছু ঠিক আছে তো? মা কি তোমায় কিছু বলেছেন? প্রশ্নের উপর প্রশ্ন করতেই চলেছে। তারপর সীমা অফিসে সবার সামনে আয়ুষকে বুকে জড়িয়ে বলল, সবকিছু ঠিক আছে, আমি তোমাকে কিছু বলতে চেয়েছিলাম। বলো কি হয়েছে সীমা? সবার সামনে আয়ুষকে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, আর মরণের আগ পর্যন্ত শুধু তোমাকেই ভালোবেসে যাব। সীমার মুখে এই কথা শুনে অফিসে সবাই জোর জোর করে হাততালি দিতে থাকে। তখন সীমা আয়ুষের হাত ধরে অফিসের ম্যানেজারকে বলে, 1 মাস পর্যন্ত আপনারা আমার স্বামীকে আর দেখতে পাবেন না। তখন অফিসের সবাই বলে, কেন? সীমা উত্তর দিল, কারণ আমরা 1 মাসের জন্য দূরে কোথাও ঘুরতে যাব। আয়ুষ তখন সীমাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, হঠাৎ এমন করছো কেন? তখন সীমা বলে, তোমার সাথে আমার সত্যিকারের ভালোবাসাটা হয়ে গেছে। সীমার মুখে এমন কথা শুনে আয়ুষের বুকটা আনন্দে যেন ভরে গেল। তারপর দুজন আবার একে অপরকে জড়িয়ে ধরে। এই খুশিতে আয়ুষকে অফিস থেকে ছুটি দেওয়া হয়। তারপর ওরা বাড়িতে চলে যায়। এরপর থেকে দুজনে সুন্দরভাবে সংসার করতে শুরু করে। যে তোমাকে ভালোবাসে তাকেই ভালোবাসো, যাকে তুমি ভালোবাসো সে তোমাকে কখনো সুখে রাখবে না। যারা টাকা দেখে ভালোবাসে তারা অতি সহজেই মাঝ রাস্তায় হাত ছেড়ে চলে যেতে পারে। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।